চম্পাহাটিতে উন্নয়নের ঝড়। প্রধান অসিত বরণ মণ্ডলের হাত ধরে বদলে যাচ্ছে পঞ্চায়েতের চিত্র। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র অন্তর্গত চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে গত এক বছরে উন্নয়নের এক বিস্তৃত চিত্র সামনে এলো। বর্তমান পঞ্চায়েত প্রধান অসিত বরণ মণ্ডলের নেতৃত্বে এলাকা জুড়ে একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে দাবি প্রশাসনের। রাজনীতিতে এসেছি ৯০ সালে যখন আমার ভাইকে প্রথম দাঁড় করাই পঞ্চায়েতে। ৯০ সালের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন পার্টির দায়িত্ব নিয়ে কাজ করেছি। ট্রেড ইউনিয়নে মূলত আমি ট্রেড ইউনিয়নগুলো দেখতাম। তারপরে মূলত আমি মাদার সংগঠনে রাজনীতি করছি। ২৩ সালে এসে পঞ্চায়েতে দাঁড়িয়ে প্রথমবার দাঁড়িয়ে প্রধান হয়েছি। প্রধানের আপনাদের আশীর্বাদে মোটামুটি চম্পাহাটি অঞ্চলে বিভিন্ন কাজকর্ম করছি। উন্নয়নের কাজ আপনি দেখতে পাবেন আমাদের চম্পাহাটি অঞ্চলে এলে প্রচুর উন্নয়ন হয়েছে। আপনাদের এখানকার প্রধান চম্পাহাটি পঞ্চায়েতের প্রধান অসিত বরণ মণ্ডল কতটা কাজ করছে আপনাদের এখানে? যা করছে সব তো ভালোই করছে দেখছি, খারাপ তো কিছু হয়নি এখনো অবধি। আগের পঞ্চায়েতের প্রধানের থেকে এটা কি অনেক আরো ভালো মনে করছেন? হ্যাঁ, খারাপ নয়, ভালো। আপনাদের এখানে কি কি করেছে? রাস্তাঘাটটা তো ভালো হয়েছে, কল টল, এই সামনে কাছাকাছি পার্কগুলো হয়েছে, আর রাস্তাঘাটও ভালো। এখন নিরাপদে যাতায়াত করতে পারছেন? মানে লাইট সমস্যা সেরকম কিছু হয় না, লাইট ফাইট আগে ছিল না, এখন প্রতিটা পোস্টারে দেখতে পাচ্ছি লাইট ফাইট সবই রয়েছে, ভালো। তাহলে প্রধানের ১০০% কাজের মধ্যে কত পার্সেন্ট দেবেন? আর একটু ভালো হলে হতো মনে হয় ৭৫। আচ্ছা, আপনার নাম? মিনতি হালদার। এই জায়গাটার নাম? শিয়ালি খোলাঘাটাল। ২৩ সালে ভোটে আগস্টে ২৪ তারিখে আমি প্রধান সিটে বসেছি। বরে প্রধান পরিকল্পনা এসেছিল প্রধান হওয়া, দেখলাম মানুষ অনেকে আমাদের দিদির যে পরিকল্পনা, দিদির যে প্রকল্প, এই প্রকল্পটা বাস্তবায়িত করতে গেলে আমি দেখেছি মানুষের কাছে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে। উনি দুয়ারে দুয়ারে গিয়ে তাদের সমস্যা সমাধান, বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ করিয়ে তাদের সেই পরিষেবাটা দেওয়া, এটা প্রথম আমি শুরু করেছিলাম এবং খুব সুন্দরভাবে আমি করেছি। আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট লঞ্চ করেছি। আমার ফোন নম্বরটা ব্যানার দিয়ে প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে এসেছিলাম যে মানুষ প্রধানের কাছে আসবে না, পঞ্চায়েতে আসবে না, আমি মানুষের কাছে যাব, এইটা আমার ধারণা ছিল এবং সেটা খুব সাকসেসফুল হয়েছে। এবং রবিবার করেও অনেক মানুষ কাজে বাজে যায়, রবিবার বাড়ি থাকে, রবিবারও আমি পঞ্চায়েত খুলে রেখে পরিষেবা দিয়েছি, এখনও দিচ্ছি। ১৯৯০ সাল থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত অসিত বরণ মণ্ডল বর্তমানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পঞ্চায়েত পরিচালনা করছেন। ২০২৩ সালের ২৪শে আগস্ট তিনি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২৫ জন সদস্যের এই পঞ্চায়েতে ১৪ জন মহিলা ও ১১ জন পুরুষ সদস্য রয়েছেন। ভালো কাজ করছে। এই মুহূর্তে আপনাদের এখানে কি কি করেছে? এখানে তো পার্ক তো অনেক পার্ক করেছে, প্লাস হচ্ছে গাছপালা বসেছে প্রচুর প্রচুর, ওই কাজেরও রাস্তাঘাট ভালো প্রচুর করছে। প্রধান খুব ভালো এবং ভালো কাজবাজ করে। কাজ করুক, হ্যাঁ থাকুক, ভালো কাজ করুক, কারণ আমরা চাই আগামী ৫ বছর থাকলে আরও ভালো হয়। খাস জায়গা দেখুন, সরকার একটা পরিকল্পনা, সরকার এখন উন্নয়ন, আমি দেখেছি উন্নয়ন করতে গেলে জমি দরকার।
অথচ দেখতে পাচ্ছি উন্নয়নের জন্য কারো কাছে এক ছটাক জায়গা চাইলেও পাওয়া যায় না। এই জন্য প্রথম এই সরকারি জমিগুলো যে বেদখল হয়ে যাচ্ছিল এই দখল মুক্ত করেছি, মানে দখল আর করতে দিচ্ছে না। এবং এখনও পিয়ালি, জানেন আপনি, পিয়ালির চরে প্রচুর সরকারি জমি আছে। এই সরকারি জমিগুলো যে যার মতো দখল করছে, বিক্রি করছে, দখল সত্ত্বনে বিক্রি করে দিচ্ছে। একজন 3টে 4টে করে প্লট কিনছে, করে ভাড়া বাড়ি দিচ্ছে। এটা আমার খুব দৃষ্টিকটু মানুষের কাছেও, সাধারণ মানুষের কাছেও। তো সেই জায়গাগুলো করে বিভিন্ন প্রকল্প আমি করছি জায়গার উপরে। আমার সরকারি জায়গা থাকলে আমার কোনো অসুবিধা হয় না। আমরা দেখে যে SWM প্রজেক্ট করেছি আমরা, বিশাল প্রজেক্ট, যেটা হচ্ছে গভর্নমেন্টের একটা নির্মল বাংলা তৈরি করতে হলে SWMটা তৈরি হয়। প্রথম পঞ্চায়েতে এসে SWMটা তৈরি করেছি এবং সেটা সরকারি জায়গা, এবং তার কাজ খুব সুফলভাবে এখনও হচ্ছে। আপনারা জানেন ভার্মি সার আমরা উৎপাদন করছি। এই বিভিন্ন বাড়ি থেকে ময়লা কালেকশন করে এনে সেইগুলো প্রসেসিং করে আমরা সার তৈরি করছি, বাজারে আমরা লঞ্চ করছি। সেই সার প্রচুর বিক্রি হচ্ছে। আপনাদের এখানে কতজন কাজ করে? এখন আমাদের এইখানে আপাতত এখানে করছে এখন 4-5 জন আছে। আচ্ছা, এরা কটা থেকে কটা পর্যন্ত এদের ডিউটি? ডিউটি হচ্ছে যারা এখানে মালটা মানে বাছাবাছি করে তারা সকাল 7টা থেকে 2টো পর্যন্ত এরা কাজ করে। আর এর সঙ্গে আমাদের পাড়া কালেকশনের জন্য আরও 3 জন আছে, তারা পাড়া কালেকশন করে নিয়েছে। এছাড়াও এখানে এসে কাজ করে। চাম্পাহাটি পঞ্চায়েতে কোন কোন এরিয়া থেকে এইসব বর্জ্য পদার্থগুলো নিয়ে আসা আমরা হয়? চাম্পাহাটি গার্লস স্কুল আছে, আচ্ছা আনন্দপল্লী আছে, পান্তিপল্লী আছে, খুলিপাড়া আছে। আমরা এখন এখান থেকে স্টার্টিং শুরু করেছি। আগামী দিনে আমাদের ইচ্ছা আছে পুরো চাম্পাহাটি অঞ্চলকে মানে প্লাস্টিক মুক্ত বা এই ময়লা মুক্ত যাতে গ্রাম পঞ্চায়েত করতে পারি, সেই লক্ষ্যে আস্তে আস্তে আমাদের চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েত অজিত বরণ মণ্ডল মানে প্রচুরভাবে আমাদের পাশে দাঁড়িয়ে চিনিও দায়িত্ব নিয়ে যাতে এটা করা যায় সেই বিষয়ে আমাদের আগ্রহ বা সেটাই আমাদের ইচ্ছা আছে। চাম্পাহাটি পঞ্চায়েতের প্রধান অসিত বরণ মণ্ডল কতটা আপনাদের সহযোগিতা করে? 100% উনি হয়তো 10টার সময় পঞ্চায়েত অফিসে যায়, প্রায় সপ্তাহে 2 দিন 3 দিন অন্তর উনি এখানে আসে, কীভাবে কাজ হচ্ছে বা কোনটা কী বাকি আছে বা কোনটা করলে আমাদের সুবিধা হবে সম্পূর্ণভাবেই আমাদের গাইড করে। উনিও আছে, সঙ্গে আমাদের NS সাহেবও আছে, সুব্রত বর্গী। উনিও আমাদের মানে প্রত্যেকটা মুহূর্ত প্রতিটা সময় আমাদের সঙ্গে সাহায্য করে। আপনার নাম আর পরিচয়? আমার নাম বিশ্বজিৎ পাশি, আপনি এখানে কিসের? আমি এখানে সুপারভাইজার। আপনি কি নিজে হাতে গাড়ি চালিয়ে এইসব বর্জ্য পদার্থগুলো নিয়ে আসেন? কোন কোন জায়গায় যান? আনন্দপল্লী আর আর দু জায়গা? মানে 4টে পাড়া, হ্যাঁ। ওই 4 পাড়া থেকে মানে পান্তিপল্লী আছে, ওখান থেকে মানে কালেকশন করে নিয়ে আসা। কতদিন ধরে কাজ করছেন? এটা মিনিমাম 5 মাস। হ্যাঁ এর আগে বাজারে মাল উঠেছে, হ্যাঁ। এই 5 মাস মানে রানিং পাড়ার কালেকশন হচ্ছে। চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনাদের কতটা সহযোগিতা করে? সহযোগিতা বলতে যেরকম মানে চলে সেরকমই। মানে সব দিক দিয়ে সহযোগিতা, কাজের দিক দিয়ে করে। এবং আপনাদের প্রতি এতে মাসে ঠিক বেতনটা ঠিকঠাক পেয়ে যায়? বেতন বলতে আমাদের 1000 টাকা। আচ্ছা, ক ঘন্টা ডিউটি করতে হয়? মানে ওই 6টা থেকে 12টা। আচ্ছা, প্রতিদিন করতে হয়? আচ্ছা, তাই গাড়ি চালিয়ে আনা বা এখানে পরিষ্কার করা সব করতে হয়। আপনার নাম? আমার নাম সানোয়ারা দেবী। সিসি ক্যামেরা লাগানোর উদ্দেশ্য অনেক ক্রাইম হয়। তা এক পুলিশের পক্ষে এত বড় অঞ্চলে ক্রাইম লক্ষ্য রাখা সম্ভব নয়। যারা ক্রাইম করছে হয়তো কোনো জায়গায় ছিনতাই করলো বা কোনো ডাকাতি করলো, চুরি করলো, সেই রাস্তা এই মোড়ের মাথাতে রাস্তায় তাকে যেতে হবে। তো এই আইডেন্টিফাই করার জন্য পুলিশের সুবিধার্থে এবং অঞ্চলের সুবিধার্থে আমি প্রথম সিসি ক্যামেরা পিয়ালি বাজার, চাম্পাটি মোড়ে, সাউথ গড়িয়া মোড়ে, আপনারা দেখবেন কমলপুরে আসতে যে মোড়টা আছে, ঝিলপাড়ের মোড়ে, এইসব বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, এখনও আছে।
ঘরটা হওয়াতে আপনাদের কতটা সুবিধা হয়েছে? সুবিধে ওই যা কিছু করার দরকার হয় আমাদের বাঙালির মধ্যে পুজো পার্বণ যা কিছু করার দরকার হলে সেই চাম্পাটি এই পিয়ালি এখানে করে খুব পাড়াপাড়ি করতো সব মেয়েরা বউরা। তা ওই বলে কি এইখানে একটা মন্দির করলি তাও তো সবাই মিলে কিছু করা যায়। এইভাবে আর কি এরকম করে আর কি করেছে জিনিসটা বলে ওই লোকেরাও বলেছে সবাই মিলে বলেছে বলে তারপরে এই মন্দিরটা করে। সুবিধা? হ্যাঁ, এখানে তো ভালোই সুবিধা হয়েছে। আমরা বসি, জনগণ এসে বসে, এর জন্য তো অসুবিধা তো কিছু নেই। ভালোই, প্রধান সাহেব কিরম কাজ করছে? ভালো, সে খারাপ কোনো কাজ করে না, রাস্তাঘাট ভালোই করেছে। আগের প্রধানের এখনো হ্যাঁ বলুন। এখনো করছে। এই আমাদের ভেরির উপরে ওখানে একটা স্বাস্থ্যকেন্দ্র হবে, সেটাও মানে আরম্ভ করেছে। কাজ তো সে খারাপ কিছুই করে না। আপনার নাম? আমি তরুণ মিস্ত্রি। সুন্দর লাগছে, একটা জায়গা পরিবর্তন হয়েছে, আমাদের খুব খুশিজনক ব্যাপার। আমরা এই জায়গাটা বসে এখন আড্ডা মারছি। এর পরবর্তীকালে আরও হয়তো কাজ ভালো হতে পারে। পরিবর্তন হয়েছে অনেক আগেকার থেকে। খালপাটটা চেঞ্জ হয়ে গেছে। খালপাড় বিভিন্ন রকম ছোটো ছোটো দোকান ছিল, সেগুলো জায়গায় এখানে একটা পার্ক বসার জন্য বিভিন্ন মানুষ এসে বসবাস করছে। একটু ঘুরে বিভিন্ন জায়গা থেকে আসে। রাতের দিকে লাইট জ্বলে পার্কে? হ্যাঁ, সন্ধ্যে পরেই তো আরও ভালো লাগে জায়গাটা। আচ্ছা, এ বিষয়ে কি বলবে প্রধান সাহেবের? প্রধান সাহেব ভালোই কাজ করছে, কাম পাওয়া। উনি শুধু পার্ক ছাড়া আরও অনেক কাজ করেছে, রাস্তাঘাট মানুষের পাশে দাঁড়াচ্ছে, দীর্ঘদিন দাঁড়ানোর চেষ্টাও করবে বলে আশ্বাস দিচ্ছে। আপনার নাম? মমতাজ আলী মোল্লা। আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ, আমি সামনে আগে পারবো। উন্নয়ন তো আমি করেছি, এটা দিদির উন্নয়নটা আমরা নিয়েছি এবং এই উন্নয়নের সামিল সাধারণ মানুষ হয়েছে, প্রচুর উপকার পাচ্ছে। রাস্তাঘাট প্রচুর, অলি গলি প্রচুর রাস্তা করেছি আমরা, ঢালাই রাস্তা 150-200 ঢালাই রাস্তা হয়েছে। এটা কিন্তু জোকস নয়, এটা দিদির উন্নয়নে সামিল হয়ে আমরা সেই কাজটা করেছি। দিদি না থাকলে কিচ্ছু না। দিদি হচ্ছে অর্থ দিয়েছে যে কাজ করে যাও, গ্রামের মানুষের কাছে চলে যাও, গ্রামের মানুষের দেখো কার কি সুবিধা অসুবিধা হচ্ছে। প্রচুর লাইট লাগিয়েছি আমরা, 3000 লাইট লাগিয়েছি আমরা লাইট পোস্টে। তো এবং মিনিমাক্স লাইট, মাঠের ডেভেলপমেন্ট, মাঠের লাইট দিয়েছি যাতে বাচ্চারা খেলাধুলো করতে পারে, রাত্রিরে গরমকালে মানুষ বসতে পারে। বিভিন্ন জায়গা আমরা রিজার্ভার করেছি। আমরা দেখুন জন্মাষ্টমীর থানে, এদিকে আমরা খালপোলে, ওদিকে চলে যাবেন জামে মসজিদে, বিভিন্ন জায়গায় আমার 30টা এরকম প্রজেক্ট আছে যে রিজার্ভার, সাবমার্শাল বুঝিয়ে রিজার্ভার। জলের সংকটটা আমরা অনেকটা দূর করতে পেরেছি, হয়তো পুরোপুরি পারিনি। এবছরও আমরা প্রচুর, আমাদের টার্গেট আছে সাবমার্শাল বসিয়ে রিজার্ভার করে মানুষকে পরিষেবা দেওয়া, জলের পরিষেবাটা আমরা যাতে দিতে পারি। কারণ আমরা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট জলের যে আমরা প্রজেক্টটা করছিল দিদি জল স্বপ্ন, এইটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের এতে বন্ধ হয়ে গেছে। আর বিভিন্ন জায়গা খোলাখুলি করছে, রাস্তা ড্যামেজ হয়ে গেছে, সেই রাস্তা আজও পর্যন্ত আমরা সারাতে পারছি না। যাই হোক, দিদি যে 10 লক্ষ টাকা করে পাড়া সমাধানে দিয়েছিল, অনেক জায়গা আমরা রাস্তাটা রিপেয়ারিং করতে পেরেছি। ভবিষ্যতে দিদি এমন একজন যে মানুষের পাশে দিদি থাকে, গরিব মানুষের পাশে থাকে। তো এই জায়গাটা দাঁড়িয়ে যে দিদি হয়তো ভবিষ্যতে এই জল প্রকল্প সেন্ট্রাল টাকা দিচ্ছে না, দিদি টাকা দিয়ে এই প্রকল্পগুলো চালু করে দেবে। চালু করে দিলে মানুষের ঘরে ঘরে জল চলে যাবে। এছাড়াও আমরা ডেভেলপমেন্ট করেছি, মানুষের বিভিন্ন পার্ক করেছি। এই পার্কগুলো করার, এখানে আমাদের জানেন আরবান এলাকা হয়ে গেছে, 2 কাঠা 1 কাঠা জায়গার উপরে মানুষ বসবাস করছে, একটু নিঃশ্বাস ফেলার জায়গা দরকার। প্রত্যেক বুথে বুথে আমরা চাইছি যে একটা করে পার্ক করা। ওই অনেক মানুষ আছে, ছেলেমেয়েরা আছে, তারা নেট নিতে পারে না বা শুধু ফোনটা আছে, এই জন্য ওয়াইফাইয়ের মাধ্যমে যাতে তারা সোশ্যাল মিডিয়ার কাজকর্ম করতে পারে এবং বিভিন্ন তাদের যে ছেলেদের, এখন ইয়াং ছেলেদের পড়াশোনার জন্য নেট দরকার লাগে, তো পার্কে বসে তারা নেট ব্যবহার করছে। এর জন্য আমরা ওয়াইফাইগুলো লাগানোর মূল উদ্দেশ্য। আমার অঞ্চলে দেখুন প্রথমে 450 দিয়েছে দিদি। আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট টোটাল আবাসের টাকা বন্ধ করে দিয়ে দিদি রাজ্য সরকারের পক্ষ থেকে যেভাবে কাজ করছে আপনি চিন্তা করতে পারবেন না। 450 প্রথম ঘর দিল, তারপর 500 যাদের বিপিএল, তাই যাদের পিডব্লিউডি নাম ছিল তাদের ঘর আমরা পুরোপুরি দিয়ে দিচ্ছি। এবং দিদির যে ডিফেন্সে 1 ফোনে দিদি হচ্ছে ঘর দিয়ে দিচ্ছে।
এই ঘর আমরা 1150 ডিফেন্সে আমরা অলরেডি আমাদের সার্ভে চলছে, আর 300 মতো ঘর আগে ডিফেন্সের ঘর আমরা দিয়ে দিচ্ছি। তো টোটাল আমাদের প্রায় 2000 ঘর আমরা পঞ্চায়েত থেকে আমরা দিয়েছি। এছাড়াও আমরা জানেন যে 100 দিনের কাজ সেই টাকা বন্ধ করে দিয়েছে আমাদের পঞ্চায়েত থেকে। আমরা 1 কোটি টাকা আমরা যারা গরিব লোকের টাকা বন্ধ করে দিয়েছিল, টাকা বাকি ছিল, সেই টাকাও আমরা দিয়েছি। উপস্বাস্থ্য কেন্দ্রে কতগুলো হয়? আমাদের টোটাল 4টে উপস্বাস্থ্য কেন্দ্র, 2টো রানিং আছে আর 2টো তৈরি হচ্ছে। আর আপনি জানেন গতকাল আমরা একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, সেটাও কাজ শুরু হয়ে গেছে। তো এইগুলো চালু হয়ে গেলে পুরোপুরি, তাহলে স্বাস্থ্য ব্যবস্থা আমূল পরিবর্তন হবে চাম্পাটি অঞ্চলে। অঙ্গনবাড়ি অঙ্গনবাড়ি আমাদের এখানে 32টা টোটাল অঙ্গনবাড়ি আছে। সর্বশেষ প্রশ্ন, এখানে ইলেকট্রিকের বা পানীয় জলের সমস্যাটা কত? বললাম পানীয় জলের সমস্যা আমরা সমাধান করছি রিজার্ভার বসিয়ে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে প্রজেক্ট ছিল যে দুয়ারে দুয়ারে জল পৌঁছে দেওয়ার, জল সব নদীর, সেটা এখন আপাতত সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বন্ধ করে দিয়েছে। সেটা নিশ্চয়ই দিদি আমাদের ইলেকশনের পরে আমরা চেষ্টা করব দিদির উন্নয়নে টাকা নিশ্চয়ই দেবে। দিলে আমাদের সব টোটাল আমাদের 6টা হচ্ছে রেডি আছে, একটা আমরা চালু করতে পেরেছি, 5টা এখন ঘরটা রেডি আছে। নিশ্চয়ই ইলেকশনের পরে সেগুলো চালু করতে পারবো, দিলে জল সমস্যাটা অনেক মিটবে। লক্ষ্মীর ভাণ্ডার? লক্ষ্মীর ভাণ্ডার তো প্রচুর মানুষ পাচ্ছে, এটা গরিব মানুষের সত্যিকারের প্রচুর উপকার হচ্ছে। কারণ লক্ষ্মীর ভাণ্ডারটা দেখুন, অর্থনীতি গরিব মানুষের যখন টাকা দিচ্ছে সেই টাকা বাজারে আসছে, অর্থনীতিটা বিশাল চাঙ্গা হয়ে গেছে। আমাদের এই গরিব মানুষরা যারা পয়সা করে একটু অসুবিধা হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তারা দেখবেন প্রচুর তাদের সংসারে জিনিসপত্র কিনতে পারছে, বাজার হাটও করতে পারছে। নতুন এসছে যুবসাথী, যুবসাথীর ফর্ম ফিল আপ আপনার পঞ্চায়েতে এখন কতটা? আমাদের 1000 পার হয়ে গেছে কদিন মাত্র হয়েছে, তাতেই 1000 পার হয়ে গেছে। আরও আমাদের টার্গেট আছে, আরও 1000 আমরা যুবসাথী প্রকল্পের মধ্যে নিয়ে আসবো। আপনার পঞ্চায়েতের সদস্যের সংখ্যা কতজন এবং বিরোধী কতজন আছে? আমার পঞ্চায়েত টোটাল সদস্য সংখ্যা আছে 25, তার মধ্যে আমরা 20টা পেয়েছিলাম, 20টা আমার সদস্য আছে। আর 2জন জানেন কিছুদিন আগে 2টো সিপিএমের সদস্য, তারাও জয়েন করেছে, তাহলে 22 জন হলাম। কিছুদিন পরে দেখবেন আরও 2-3 জন চলে আসবে, পুরো বিরোধী শূন্য হয়ে যাবে। বিরোধী আসনে রয়েছেন মাত্র 3 জন, 2 জন ভারতীয় জনতা পার্টি এবং 1 জন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী এর প্রতিনিধি। পরিকাঠামোয় জোর, প্রধানের দাবি অনুযায়ী 30টি হাইমাস্ট লাইটস বসানো হয়েছে, 9টি খেলার মাঠের উন্নয়ন হয়েছে, 4টি উপস্বাস্থ্য কেন্দ্র প্রস্তুত, 25টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু রয়েছে, পিচ ও ঢালাই মিলিয়ে প্রায় 100টি রাস্তার কাজ সম্পন্ন, 20টি পানীয় জলের রিজার্ভার ও 20টি ডিপ টিউবওয়েল বসানো রয়েছে, 25টি হাইড্রেন নির্মাণ, প্রায় 3000 স্ট্রিট লাইট ও 100টি রোড লাইট স্থাপন, 5টি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, 5খানা পার্ক তৈরি হয়েছে। পরিবেশ বান্ধব উদ্যোগ, জৈব কঠিন বর্জ্য থেকে কেঁচো সার উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যেমন পরিবেশ রক্ষা হচ্ছে, তেমনি কৃষকরা পাচ্ছেন জৈব সার। প্রধানের বক্তব্য, অসিত বরণ মণ্ডলের দাবি, মানুষের সহযোগিতায় উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। এলাকায় বিরোধী রাজনৈতিক প্রভাব তেমন নেই এবং কোনো রোহিঙ্গা বসবাসী তত্ত্ব পাওয়া যায়নি। চম্পাহাটি উন্নয়নে এই চার্জশিট এখন এলাকায় আলোচনার কর্মবিন্দু। প্রশাসনের দাবি, আগামী দিনেও রাস্তা, আলো, স্বাস্থ্য ও পানীয় জলের প্রকল্পে আরও জোর দেওয়া হবে। জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। আমার নাম অসিত বরণ মণ্ডল, চাম্পাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান।